বিসমিল্লাহিররহমানিররহিম। তাহলে গত ক্লাসে আমরা দেখছিলাম নট ফাউন্ড পেজ। নট ফাউন্ড পেজ কিভাবে দিতে হয়, মানে কোন একটা ইউআরএল নাই, সেখানে আমি যদি ইউজারকে কিছু একটা ডিজাইন দেখাতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব যে ফাইল কোলোকেশন মানে হচ্ছে, ধরো এখানে তুমি খেয়াল করো যে অ্যাপ রাউটারের মধ্যে যা যা আছে সবকিছু কিন্তু রাউট। তার মানে আমার এইখানে যে নামটা দিব ওই নামেই কিন্তু রাউট হয়ে যাবে। তার মানে এখন যদি এমন হয় যে আপনি একটা মানে এইখানে ধরেন একটা কম্পোনেন্ট বানাবেন, বাটন ধরেন, এখন এই বাটন কম্পোনেন্টটা তাহলে কোথা থেকে আপনি ইয়ে করবেন, বাটন কম্পোনেন্টটা তাহলে কোথায় এখানে রাখবেন, কোন ফোল্ডারে রাখবেন, সেটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। দেখেন এর মধ্যে দিলে কিন্তু একটা বিষয়টা গিজিজ হয়ে গেল। মানে অ্যাপের মধ্যে তো আমরা জানি যে রাউট গুলো আছে শুধু, এখন আমি একটা কম্পোনেন্ট যে বানাবো, আপনাদের বাটন কম্পোনেন্টটা বানাইলেন, সেই ফাইলটা রাখবেন কোথায়? একটা জায়গাতে রাখতে হবে। যেমন আপনি যে এখানে রাখেন, অ্যাপের মধ্যে একটা নিউ ফোল্ডার করেন, ধরেন কি দিলেন, কম্পোনেন্টস দিলেন। এখন দেখেন আপনি যদি এর ভিতরে পেজ ডট টিএক্সএস যতক্ষণ না দিতেছেন ততক্ষণ পর্যন্ত নেক্সট এর কাছে এটা কোনো রাউট না। বুঝতে পারছেন? যেখানে পেজ ডট টিএক্সএস দিবেন ওইখানে এটা রাউট হয়ে যাবে। তাহলে কম্পোনেন্টের মধ্যে আপনি রাউট ফোল্ডার বানাইছেন, ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু পেজ ডট টিএক্সএস ভিতরে নাই। তার মানে আপনি স্টিল কম্পোনেন্টের মধ্যে গেলে 404 এরর পাবেন। এই যে দেখছেন, যেহেতু আমাদের বাইরে কোনো গ্লোবাল নট ফাউন্ড নাই, এই জন্য আমরা 404 এরর পাচ্ছি। তাহলে আমাদের এর মধ্যে আমি যদি একটা নট ফাউন্ড দিয়ে দিতাম তাহলে ওইটা আসতো। যাই হোক, তাহলে একটা জিনিস বুঝে রাখেন, তাহলে আপনার কম্পোনেন্টস ফোল্ডার যতক্ষণ পেজ ডট টেক্সট না দিচ্ছেন ততক্ষণ কিন্তু এটা রাউট না। তার মানে আপনি অনায়াসে এর মধ্যে আপনি কি করতে পারেন, আপনার ওই যে কম্পোনেন্ট গুলো রাখতে পারেন, বাটন ডট জেএস রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা জানি রিঅ্যাক্টের ফাংশন যদি মানে রিঅ্যাক্টের কম্পোনেন্ট যদি না হয় তাহলে আমরা কি করতে পারি, ছোট হাতের কম্পোনেন্ট বানাতে পারি, কোনো সমস্যা নেই। এক্সপোর্ট ডিফল্ট আপনি ছোট হাতের দেন, কোনো সমস্যা নেই। বাটন ফাংশন না, রিঅ্যাক্টের কম্পোনেন্ট অবশ্যই বড় হাতে দিতে হবে। বাটন এই যে দিলেন, এই যে আপনি একটা বাটন কম্পোনেন্ট বানিয়ে ফেললেন, রিটার্ন ধরেন বাটন ক্লিক মি, এই যে একটা বাটন। আপনি টেইলিং সিএসএস ডিজাইন করতে পারেন, যেমন ক্লাস নেম, এটা কিন্তু জেএস আছে, এই জন্য ক্লাস নেম দিলাম, ক্লাস নেম দিলাম না, ক্লাস দিলাম না। টেইলিং সিএসএস ধরেন পেডিং দেওয়া যায়, 4-5 থেকে ধরেন পেডিং, 4-5 থেকে ধরেন পেডিং 2, 4-5 থেকে পেডিং 2 থাকবে। বিজি বিজি থাকবে রেড, রেড হবে কত মাত্রা, 200, 300, 400 ধরেন দিলাম 500। ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে, পেডিং ব্যাকগ্রাউন্ড দিলাম, ধরেন রাউন্ডেড, তাহলে দিব কি রাউন্ডেড স্মল, ওই যে বর্ডার রেডিয়াস যে দেয় ওইটাই দিলে আমার এই বাটন কম্পোনেন্ট কিন্তু তৈরি হয়ে গেল টেইলিং সিএসএস দিয়ে। ঠিক আছে, এখন এই বাটনটা তাহলে কি দেখেন, এইটা কিন্তু আমি একটা কম্পোনেন্টকে রাখছি, এটা কিন্তু কোনো রাউট না। রাউট কখন হবে, যদি পেজ ডট টিএসএস দেই তখন। এটা কিন্তু আমি জাস্ট বাটন ডট জেএস দিচ্ছি, আর কিছু না। আচ্ছা, এটা টিএস এ কনভার্ট করে ফেলি। আমরা যেহেতু টিএসএস দিয়ে কাজ করতেছি, আমরা কোনো জেএস দিব না, তাহলে টিএসএক্স দেই, তাহলে আর একটু স্পেসিফিক ভাবে যেটা জেএসএক্স এই বাটন ডট টিএসএস। তাহলে এখন কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, ডকের মধ্যে ধরেন ডক না, লাস্ট তৈরি করলাম কোনটা, ডক, এই রিফাতের মধ্যে লিমন আছে না, ইয়াহিয়ার মধ্যে একটাই, যে একটা এর মধ্যে, তাহলে এইটার মধ্যে ইয়াহিয়ার মধ্যে রাউটের মধ্যে এই মুহূর্তে পেজ ইয়াহিয়া আছে, তাহলে এই ইয়াহিয়া রাউটের মধ্যে ধর আমি এই বাটনটা দেখাবো, তাহলে ইম্পোর্ট করবো কি, বাটনটাকে ইম্পোর্ট করবো, এই যে চলে আসে। তাহলে আমি বাটনটাকে ইয়াহিয়ার নিচে কল করে দিলাম, এই যে বাটনটা কিন্তু চলে আসে, দেখছেন? এই ডিজাইনটা কিন্তু আমি টেইলিং সিএসএস দিয়ে করছি। দেখেন টেইলিং সিএসএস দিয়ে করার কারণে ফন্ট আবার কালো আছে, তাহলে ফন্টটা আপনি দেখেন এই সাইডে পেডিং বেশি দিলে ভালো লাগে, উপরে কম দিলে ভালো লাগে। তাহলে পেডিং এই সাইড বরাবর, এটাকে বলে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর দিবেন বেশি, 5, আর পেডিং ওয়াই অক্ষ বরাবর দিবেন ধরেন 2, তাহলে উপর নিচে 2, ডানে বাই 5, সেই অনুযায়ী আসবে। দেখেন এই দেখছেন, উপরে নিচে 2, পাশাপাশি 5, সুন্দর লাগতেছে। এখন রাউন্ডেড মেমরি দিছি, এই জন্য গোলা হয়ে গেছে। যদি দেই যে টেক্সট হোয়াইট, তাহলে টেক্সট হোয়াইট হবে, টেক্সট হোয়াইট, তাহলে ফন্ট কালার হোয়াইট হয়ে যাবে।
টেলিন কত সুন্দর দেখছেন, এই যে হয়ে গেছে দেখছেন। আচ্ছা যদি চান যে হোভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা লাল থেকে সবুজ হয়ে যাবে, তাহলে দেখেন এখানে বিজি দিছি কি রেড, তাহলে হোভার স্টেট দেওয়ার জন্য এভাবে দিবেন, হোভার লিখবেন, দেখেন হোভারের সিএসএস টাও ক্লাসের মধ্যে লিখে ফেলা যায়, কত সুন্দর টেলভিন। হোভার বিজি গ্রিন 500, হোভার করলে হবে বিজি গ্রিন 500, দেখেন এখন আসেনি, আসবে, আপডেট হচ্ছে দেখছেন। তারপর টেলভিন দেখেন আমার কোনো সিএসএস লেখাই লাগতেছে না, আমি কত সুন্দর একটা ডিজাইন করে ফেললাম এর মধ্যেই, এটা হচ্ছে টেলভিন। আচ্ছা এটা আমার দেখার বিষয় না, আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে দেখেন এই যে বাটন ডট টিএক্সএস এটা কিন্তু একটা রিয়েক্টের নরমাল কম্পোনেন্ট, তাহলে আপনার একটা কম্পোনেন্টকে আপনি কোথায় রাখবেন, আপনি এই কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে রাখবেন। কেন রাখবেন আমি বলে দিচ্ছি, দেখেন টেইলউইন্ডের মধ্যে আপনি কিন্তু কনফিগের মধ্যে বলে দিয়েছিলেন, এই দেখেন সোর্স কম্পোনেন্টকে আপনি ম্যাপ করতেছেন, টেইলউইন্ডের আওতায় নিয়ে আসছেন। তার মানে আপনি সিম্পলি সোর্স অ্যাপের মধ্যে রাখতে পারেন, কারণ সোর্স অ্যাপ কিন্তু ম্যাপিং করা দেখছেন, তাহলে অ্যাপের মধ্যে যাই করেন আপনি টেইলউইন্ড সেটা পাবে। আবার সোর্স কম্পোনেন্টের মধ্যেও রাখতে পারবেন। যেহেতু আপনি পেজ ডট টিএক্সএস না দিলেই আপনি কি হচ্ছে, এটা একটা নরমাল কম্পোনেন্টের মতোই, এটা কিন্তু রাউট না, এইটাকেই বলতেছে ফাইল কোলোকেশন। মানে আপনি আপনার পছন্দ মতো কম্পোনেন্টকে কি করতে পারেন, আপনি এই ফোল্ডার নাম দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, মানে এটা আপনার রাউট বলে গণ্য হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আর যেহেতু আমরা দেখেন যেহেতু আমরা অ্যাপের মধ্যে শুধু রাউট গুলো রাখতেছি, সেহেতু বেস্ট ওয়ে হচ্ছে আপনি অ্যাপের মধ্যে কম্পোনেন্টটা রাখেন না, আপনি এটাকে কাট করে সোর্সের মধ্যে রাখেন, তাহলে ভালো হবে। এই আচ্ছা বলতেছে যে এখন তাহলে চেঞ্জ করবো কিনা, অলওয়েজ চেঞ্জ। তাহলে আপনার অ্যাপের মধ্যে থাকলো কি রাউট গুলা, আর কম্পোনেন্টের মধ্যে কি থাকলো নর্মাল যে কম্পোনেন্ট গুলা, মানে আপনি যেটা বানাচ্ছেন হাত দিয়ে সেগুলো থাকলো, তাহলে আপনি জিনিসটা অর্গানাইজ হয়ে গেল দেখছেন। আর এটা কিন্তু আমার টেইলউইন্ডের মধ্যে ম্যাপিং করা আছে, সোর্স কম্পোনেন্টও কিন্তু ম্যাপিং করা দেখছেন, তাহলে এটাও আপনার ম্যাপিং হবে, এই জন্য আপনি আসতেছে। এটা যদি ম্যাপিং করে না থাকতো যে কম্পোনেন্ট, তাহলে কিন্তু আপনি এখানে আসতো না, এটা টেইলউইন্ডের ক্লাসে পাবেন না, দেখছেন চলে গেছে। এইটাই বিষয়, কম্পোনেন্টস ম্যাপিং করা, এই জন্য আমি কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে যা করবো টেইলউইন্ড থেকে পাবে, এই বিষয়। আচ্ছা আশা করি বুঝতে পেরেছি।